শুরু হচ্ছে রেডিও তেহরানের বাংলা সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল বিরোধী লড়াই, হিজবুল্লাহ মুখপাত্রের শাহাদাতে আইআরজিসি এবং আইআরআইবির শোক বার্তা। ইরানের শিপিং লাইনের উপর নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন, তেহরানের নিন্দা। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে মির্জা ফখরুল। এবং মণিপুর সংকট নিরসনে প্রেসিডেন্টের হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস সভাপতি খাড়গে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। লেবাননের রাজধানী বৈরুতে সিরিয়ার বার্থ পার্টির দপ্তরে রোববার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ শহীদ হন। বৈরুতের ঘন বসতিপূর্ণ রাস আল নাবা এলাকায় হিজবুল্লাহর মুখপাত্রকে টার্গেট করে মূলত হামলাটি চালানো হয়। এ সম্পর্কে আইআরজিসি তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, নিঃসন্দেহে দখলদার বাহিনীর এই অপরাধযোগ্য সত্য ও স্বচ্ছতার বিরুদ্ধে আক্রমণ, যা হিজবুল্লাহর প্রতিরোধ ও দৃঢ়তার কণ্ঠস্বরের বিশ্বব্যাপী বিস্তারকে ব্যাহত করবে না। এতে আরও বলা হয়, এই জঘন্য অপরাধ হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে ঘৃণা ও প্রতিশোধের অনুভূতিকে গভীর করার পাশাপাশি ইহুদিবাদীদের মধ্যে ভীতি সৃষ্টি করবে। আইআরজিসি আরও বলেছে যে হিজবুল্লাহর মুখপাত্র আফিফ বর্তমান সংবেদনশীল ও নির্ধারক সন্ধিক্ষণে বিচক্ষণ ভূমিকা পালন করেছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গণমাধ্যম বিষয়ক প্রধান মোহাম্মদ আফিফের শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা বা আইআরআইবির প্রধান পেইমান জেবেলি এবং ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান আহমদ নওরুজি। গতকাল পেইমান জেবেলি এক বার্তায় মোহাম্মদ আফিফের শাহাদাতের ঘটনাকে দীর্ঘদিনের ইহুদিবাদ বিরোধী লড়াইয়ের পুরস্কার বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমি গর্বের সঙ্গে তার এই শাহাদাতের ঘটনাকে অভিনন্দন জানাই এবং হাজ মোহাম্মদ আফিফের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের মুখে তাদের অপরাধযোগ্য বিশ্ববাসীর কাছে প্রকাশ করে দেওয়ার ব্যাপারে লেবাননের এই গণমাধ্যম ব্যক্তিত্ব বিরাট দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বলেও মন্তব্য করেন পেইমান জেবেলি। এদিকে আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান আহমদ নওরুজি আলাদা এক বিবৃতিতে শহীদ মোহাম্মদ আফিফের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি ছিলেন লেবাননের প্রতিরোধ আন্দোলনের তথ্য প্রকাশের দৃঢ় এবং চূড়ান্ত উৎস। নওরুজি বলেন, শহীদ আফিফ মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন প্রতিরোধ সংগঠন ও গণমাধ্যমগুলোর মধ্যে সংহতির সেতু বন্ধন হিসেবে কাজ করতেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিপিং লাইনের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে বলে ভিত্তিহীন অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন গতকাল জানিয়েছে, তারা ইরানের শিপিং লাইনের পরিচালক মোহাম্মদ রেজা খিয়াবনি এবং আরও কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, এইসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধীনে বা নিয়ন্ত্রণে থাকা জাহাজ, বন্দর এবং লক নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হিসেবে পরিগণিত হবে এবং তাদের সাথে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ। ইউরোপীয় ইউনিয়ন দাবি করেছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও প্রতিষ্ঠান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি ও উপাদান সরবরাহের সাথে জড়িত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের গুলির জবাবে গুলি নীতি অনুসরণ অব্যাহত রেখেছে এবং গতকাল তেল আবিবে ব্যাপকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত রাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দে শোনা গেছে। কোন কোন সূত্র জানিয়েছে, ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কয়েকটি সূত্র নিশ্চিত করেছে তেল আবিবে অন্তত 4টি বিস্ফোরণ শোনা গেছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানিয়েছে একটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেনগোরিয়ান বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রেস টিভি জানিয়েছে তেল আবিবে অন্তত 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ওই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি হাইফা নগরীর ক্রায়ত এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। দর্শক, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।